ব্লাড প্রেশার কন্ট্রোলের ক্ষেত্রে আমাদের রক্তনালী, হার্ট যেভাবে দায়ী কাজ করে, কিডনিও তার জন্য একটা অনেক বড় অংশ। বর্তমান সময়ে বাংলাদেশের যে অবস্থাটা, তার মধ্যে আমরা বেশিরভাগ সময় দেখি কারো না কারো, অনেকেরই দেখা যাচ্ছে কিডনিতে কিছু না কিছু সমস্যা আছে, থাকছে, বা ইদানিং বেড়ে যাচ্ছে। আগে যেমন একটু কম পাওয়া যেত কিডনিতে কোনো রকম সমস্যা, এখন একটু বেড়ে যাচ্ছে। এই বেড়ে যাওয়ার পিছনে কি কি কারণ হতে পারে? ধন্যবাদ আপনাকে। কিডনি সমস্যাটা আমাদের এখন এক্সিস্টিং যতগুলো অসুখ নিয়ে আমরা ভয় পাই, নন কমিউনিকেবল ডিজিজ এখন হচ্ছে অনেক প্রকট। আগে যেমন বাংলাদেশে কমিউনিকেবল ডিজিজ নিয়ে আমরা বেশি চিন্তিত ছিলাম, রোগ সংক্রামিত রোগ নিয়ে, কিন্তু এখন হচ্ছে সারা ওয়ার্ল্ডই নন কমিউনিকেবল ডিজিজ, যেগুলো সংক্রমিত রোগ না, যেটা লাইফস্টাইল ডিজিজও বলা যায়। তার মধ্যে কিডনি ডিজিজ, হার্ট ডিজিজ, ওবেসিটি, ডায়াবেটিস, ক্যান্সার, এই জাতীয় এটা হচ্ছে দায়ী। তো কিডনি ডিজিজ আসলে একা তো এটা এক্সিস্ট করে না। কিডনি ডিজিজ হচ্ছে একটা অনেকগুলো অসুখের, অনেকগুলো জিনিসের কমপ্লিকেশনের একটা অংশ হচ্ছে কিডনিতে প্রথমে আসে। কিডনিটা আমাদের হচ্ছে আমাদের শরীরের কি কাজ করে আগে আমরা যদি জানি, কিডনি হচ্ছে আমাদের শরীরের ছাকন যন্ত্র। মনে করেন একজন মানুষের শরীরটাকে যদি আমি একটা মেশিন মনে করি, সেই মেশিনটা যখন কাজ করার পর, যেমন একটা গাড়ি যখন কাজ করে, গাড়ির মধ্যে তেলটা পড়ার পর একটা এক্সস্ট তৈরি হয়। সেই এক্সস্ট তৈরি হওয়ার পর সেই এক্সস্টের ময়লাটা তরল হতে পারে, গ্যাসীয় হতে পারে, কিছু সেমি সলিড পদার্থ হতে পারে। তো আমাদের শরীরে যখন বর্জ্যগুলো যায়, এই বর্জ্যগুলো বের করার জন্য আমাদের ন্যাচারালি আমাদের স্কিন থেকে ইভাপোরেশন হয়, আমরা শ্বাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড বের করি, যেটা শক্ত বর্জ্য, যেটা মানে সলিড, সেটা স্টুলের মাধ্যমে পাস হয়, যেটা ইউরিনের সাথে পাস হয়, সেটা হচ্ছে পানির সাথে যে টক্সিক ম্যাটেরিয়ালগুলো মিলে বের হয়ে যায়। এই ছাঁকনির কাজটা করে কিডনি। তো আপনি জেনে অবাক হবেন, একটা কিডনি একদিনে প্রায় 70 লিটার মানে ব্লাডকে সে বারবার পরিশুদ্ধ করছে। এই 70 লিটার ব্লাডের মধ্যে মাত্র 1 লিটার আর 1200 থেকে 1400 ml কে সে এক্সক্রিশন হিসেবে বের করে দেয়, যেটা আমাদের প্রয়োজন নাই। হ্যাঁ, পানি হিসেবে বের করে দেয়। বাকি 70 লিটার কিন্তু বডির ভিতরে আবার রিসার্কুলেট হয়ে চলে যায়। তাহলে কিডনির এই ছাঁকনের যন্ত্রের মধ্যে আপনার 2টা কিডনিতে চিন্তা করেন অসংখ্য নেফ্রন, মিলিয়ন মিলিয়ন নেফ্রন কাজ করে, এবং প্রতিটা কিডনিতে এমন আছে কিছু কিছু নেফ্রন সারা জীবনেও হয়তো কাজ করে না, কিছু নেফ্রন কর্মরত থাকে। কারণ আমাদের প্রকৃতির কথা 2টা কিডনি, কারো যদি একটা কিডনি পুরোটাও নষ্ট হয়ে যায় এবং সেই কিডনিটা ফেলেও দেওয়া হয়, অন্য কিডনি কিন্তু কাজ করে এবং সেটাতে তার জীবন চলে যেতে পারে। সেই রকম কিডনির এই ছাঁকনির মাধ্যমে আমাদের টক্সিনগুলো বডি থেকে বের হয়। এখন কিডনি শুধুমাত্র কিন্তু ইউরিন প্রোডাকশন করে না, সে আপনার রক্ত তৈরির ক্ষেত্রে রক্তের কোয়ালিটির ফাইনাল প্রোডাক্ট, যেমন হিমোগ্লোবিনের ফাইনাল এন্ড প্রোডাক্ট তৈরি করার সময় আমাদের ইরাইথ্রোপয়েটিন বলে একটা জিনিস আছে, সেটা রক্তের মানে আরবিসি কাউন্টটাকে ঠিক রাখে, সেই হরমোনটা সে রিলিজ করে। কিডনি হচ্ছে ভিটামিন ডি সিনথেসিসের একটা অংশ, 3-4টা বড় পর্যায়ের একটা পর্যায়ে কিডনির মাধ্যমে হয়। ফলে কিডনি ডিজিজের রোগীদের কিন্তু দীর্ঘমেয়াদী ভিটামিন ডি, ক্যালসিয়ামের অভাব তৈরি হয়ে যায়, এবং কিডনি ফসফেট বের করে দেয়। ফসফেট আমাদের শরীরের জন্য ক্ষতিকর, এটা থাকা যাবে না, কিন্তু কিডনি রোগীদের ফসফেটটা সে বের করতে পারে না, তখন ফসফেট জমে যায়, তার জন্য কমপ্লিকেশন হয়। তার ব্রেনের ভেতরে মানে, এবং তার হচ্ছে মনে করেন ব্লাড প্রেশার কন্ট্রোল, যেটা খুবই ইম্পর্টেন্ট। ব্লাড প্রেশার কন্ট্রোলের ক্ষেত্রে আমাদের রক্তনালী, হার্ট যেভাবে দায়ী কাজ করে, কিডনিও তার জন্য একটা অনেক বড় অংশ। তো কারো যদি দীর্ঘমেয়াদী কিডনির অসুখ থাকে, তাদের হাইপার টেনশনও কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করে, এবং হাইপার টেনশনের জন্য কিডনি ফেলিওর, এটা ভাইস ভার্সা, দুটাকে অ্যাটাক করে। আর এমন একটা অঙ্গ কিডনি, যেটা 70-71 নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু তাও কিন্তু ক্রিয়েটিনিন বাড়ে না। কিন্তু যখন ক্রিয়েটিনিনটা 1.5 এর মাত্রা থেকে একটু ওঠা শুরু করলো, যদি মনে করেন 1.6 বা 7 হয়, আপনার হয়তো মনে হতে পারে এটা 0.2% বেড়েছে, বেশি না। নো, এটা এক্সপোনেনশিয়াল মানে রাইজ, এটা ওই ভূমিকম্পের মাত্রার মতো।